नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आज के बानाबो लाउ घंट। এই গরমেতে লাউ ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজকে নিরামিষভাবে করছি না, আমি আজকে মাছের মুড়ো দিয়ে করছি। মাছের মুড়ো দিয়ে করলেও কিন্তু লাউয়ের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এইভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আমি খোসাটাকে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। ছোট ছোট পিস করে কেটে নিলে এইভাবে তাহলে কিন্তু লাউটা রান্না করতে খুবই সুবিধা হবে। তার জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এরপরে কাটা হয়ে গেছে আমার, এরপরে আমি একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লাউটা আমার কাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে আমি একটা পাশে রেখে দেব। আর খানিকটা বড়ি ছিল, ভাবলাম সেই বড়িটা কেন রেখে দেব, পুরো বড়িটাই আমি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু খারাপ লাগে না যদি বড়িটা দেওয়া যায় লাউয়ের সাথে। আমরা নিরামিষভাবে করলে পরে বড়িটা ব্যবহার করে থাকি, কিন্তু আমি একটু মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম বড়িটা। আর এইভাবে মাছের মুড়োটাকে আমি ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। আমি প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। বেশ কড়া করে কিন্তু ভাজতে হবে, নাহলে আস্তে আস্তে গন্ধ ছাড়তে পারে। সেই জন্য একদমই ভালো করে কড়া করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবং ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, একটু রাঁধুনি, 1 চামচ করে রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, 2 চামচের মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে মশলাটাও ভালো মতন কষানো হয়ে যাবে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিলে পারেন। আমি এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে লাউটা আমি সেদ্ধ করে রাখবো সেটাও আমি দিয়ে দেবো। প্রথমে মাছের মুড়োটাকে দিয়ে দিচ্ছি, কেন মাছের মুড়োটাকে সবটার মধ্যে আমাকে মেশাতে হবে। তার জন্য আমি এরকমভাবে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি, যাতে পুরোটাই লাউয়ের সাথে মিশে যায়। আর কেউ কারোর সাথে যাতে ঝগড়া না করতে পারে, সবাই যেন মিলেমিশেভাবে থাকতে পারে, সেই জন্য এইভাবে পুরোভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি লাউটাকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে লাউটাকে আমি কষিয়ে নেব। ভালো করে যতটা কষাবো তাহলে কিন্তু লাউয়ের টেস্টটাও ততটা বাড়বে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে বড়িগুলোকে দিয়ে দেব, আর কয়েকটা বড়ি এমনি রেখে দেব, ভেঙে আমি যখন আমি এটাকে সার্ভ করব তখন দেব। তার জন্য আমি খানিকটা বড়ি রেখে দিলাম। আর এইভাবে লাউটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখছেন অনেকটা জল জল মতন রয়েছে। এই জলটা কাটাবার জন্য একটাই উপায় আছে, সামান্য একটু আটা গুঁড়ো ছড়িয়ে দেওয়া। তাতেও কিন্তু জলটাও মরে যাবে এবং লাউটা বেশ মাখো মাখো হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে করলে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি না দিলে পরে এর টেস্টটা কিন্তু ভালো হবে না। দেখুন শুকনো হয়ে গেছে আমার কেমন লাউটা। এইভাবে করলে পরে একটু আটা ছড়িয়ে দিলে পরে কিন্তু খুবই ভালো হয়। আগেকার যারা আমাদের মা ঠাকুমারা আছেন তারা কিন্তু এইভাবেই করতেন। তারপরে একটু ধনেপাতা আর একটু সামান্য নুন কম লাগছিল বলে আমি আর একটু নুন দিয়ে দিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল আজকের মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক করবেন। আর আমার যদি চ্যানেলের কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের শেয়ার বা লাইক আমাদের উৎসাহও বাড়ায় এবং করতেও ভালো লাগে। আর আপনারা যদি কোনো রকম রেসপন্স না করেন তাহলে কিন্তু আমাদের কোনো রকমই উৎসাহ বাড়ে না। প্লিজ এটা একটু মাথায় রাখবেন। আজকের মতন ধন্যবাদ।